ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের আলোচিত মামলার রায় কবে হবে তা জানা যাবে আগামী ১৩ নভেম্বর। ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন ঠিক করে আদেশ দেবে। এটাই হবে জুলাই হত্যাযজ্ঞের প্রথম কোনো মামলার রায়। প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছে, আর আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাদের খালাস চেয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আক্তার। ২৪ জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ১৪০০ ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয়। আহত হন ২৫,০০০-এরও বেশি আন্দোলনকারী। এই পরিসংখ্যানের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শেষ। এই ৩ আসামির বিরুদ্ধে আন্দোলনকারীদের উস্কানি দেয়া ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার নির্দেশ সহ মোট ৫টি অভিযোগের ভিত্তিতে এই বিচার হলো। মামলায় ৫৪ জন সাক্ষীর জবানবন্দি নেন ট্রাইব্যুনাল। এর মধ্যে রাজসাক্ষী হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনও সাক্ষ্য দেন। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা সহ আসামিদের সম্পৃক্ততা প্রমাণে ফোন কল রেকর্ড, ভিডিও, বুলেট ও বিভিন্ন তথ্যচিত্র সহ সব রকমের তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করে প্রসিকিউশন। বৃহস্পতিবার প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এদিন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শিশু ও ছাত্রসহ ১৪০০ মানুষকে হত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার হুকুম বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জড়িত থাকার বিষয়টি প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছে বলে সমাপনী বক্তব্যে উল্লেখ করেন তারা। এই আসামিরা যদি খালাস পায় তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। ৫ বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, ১০ বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, মুগ্ধ পানি বিতরণ করতে যে মারা যাবে। যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ। দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। আদালত আগামী ১৩ই নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন। ওই দিন তিনি ঘোষণা করবেন কবে রায়টা প্রোনাউন্স করবেন। তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনের দাবি, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন। আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই, সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে। এটা আমার আশা এবং আমার প্রত্যাশা। জুলাই হত্যাযজ্ঞের অপরাধে এই প্রথম কোনো মামলা রায়ের পর্যায়ে এলো। ট্রাইব্যুনাল দুই পক্ষের প্রতি ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। চেয়ারম্যান সাহেব বলেছেন ন্যায় বিচার অর্থ হলো দুই পক্ষই ন্যায় বিচার পাবেন। জুলাই গণ অভ্যুত্থানে ১৪০০ মানুষকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয় গত ১০ জুলাই। ১০৬ দিনে সেই বিচার শেষ হলো। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেও এই মামলার আরেক আসামি রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের শাস্তির বিষয়টি কি হবে তা আদালতের উপরেই ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। জাভেদ আখতার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।